নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আমি আপনাদের বন্ধু শ্রাবন্তী। আপনাদের সকলকে স্বাগত জানাই রেড বুক অফ অ্যাস্ট্রোলজি এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠান মানেই কিন্তু আপনাদের বিভিন্ন জিজ্ঞাসা সম্পূর্ণ হয়। অবশ্যই আপনারা অনেক বেশি অভিজ্ঞতা লাভ করতে পারেন, কারণ এই অনুষ্ঠান মানে কিন্তু অনেক কিছু জানা যায়। অনেক অজানা তথ্যও কিন্তু এই অনুষ্ঠান থেকে জানা যায়। কারণ আমাদের জীবনের কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু উদ্দেশ্য আছে, কিন্তু কোন ওয়েতে গেলে আমাদের উদ্দেশ্যগুলো বা আমাদের লক্ষ্যগুলোকে আমরা ভেদ করতে পারবো বা সম্পূর্ণ করতে পারবো, সেই পথটা কিন্তু আমাদের জানা থাকে না। আমরা একটা ছোটবেলা থেকে গোল সেট করে রাখি, বা একটু বড় হওয়ার পর কিন্তু আমরা একটা গোল সেট করি যে আমি জীবনে এইটার পর এটা করব, এই ক্যারিয়ারে যাব, এইখানে এই পদ্ধতিতে আমি কাজ করব, কিন্তু আমরা কিন্তু জানি না যে সেই সমস্ত ওয়েতে কাজ করতে গেলে আমার কি কি বাধা আসতে পারে, বা আমাকে কোন কোন জিনিসগুলো আমাকে বাধা দিতে পারে, আমি কতটা সফল হতে পারি বা কতটা সফলের থেকেও বেশি অসফল হতে পারি এই বাধা পেতে পেতে। আমার যেটা হয়তো 5 বছরে যেই গোলটা আমি সেট করে রেখেছি, যেটা আমার 5 বছরে কমপ্লিট হতো, সেটা কমপ্লিট হতে হয়তো 10 বছর 15 বছর লেগে গেল। তাহলে আপনি আমি এতটা সময়, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের কিন্তু সময়ের প্রচন্ড দাম, মূল্যবান সময়। আমাদের মূল্যবান সময়গুলো আমরা এইভাবে কেন নষ্ট করব? যেটা আমার 5 বছরে হতে পারতো, সেটা আমি 10 বা 15 বছর অবধি কেন অপেক্ষা করব? তাই না? আমরা তো জীবনের সাকসেসটা সবাই একটু তাড়াতাড়ি পেতে চাই। হ্যাঁ, সেটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হয়, কিন্তু যেই স্বপ্নটা আমার 5 বছরে কমপ্লিট হতে পারে, সেটা আমি 10 বছর ধরে কেন ওয়েট করব? এই সমস্ত বিষয় কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খায়, বা আমরা কিন্তু এইটা অনেক সময় মনে করি যে আমি তো একটার পর একটা কাজ করে যাচ্ছি, আমার গোল সেট করে রেখেছি, আমি সেই ওয়েতেও চলছি, কিন্তু আমি কিছুতেই সাকসেসকে ধরতে পারছি না, সাকসেসকে ছুতে পারছি না। কেন পাচ্ছি না? এইটা আমাদের এই জল্পনা কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে, কেন পাচ্ছি না। কিন্তু সেই কেনটার মানে কিন্তু আমরা খুঁজে বার করার চেষ্টা করি না। সেটার জন্যই কিন্তু এই অনুষ্ঠান, আপনাদেরকে আরো বেশি জ্ঞানবান করার অনুষ্ঠান। আপনারা কিন্তু মন দিয়ে অনুষ্ঠান দেখুন। আপনারা জানেন যে এটা লাইভ ফোনিং অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে যেই স্বনামধন্য ব্যক্তি স্টুডিওতে উপস্থিত থাকেন, তিনি কিন্তু আজকেও আমাদের সাথে উপস্থিত আছেন, ডক্টর সায়ন সেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আজকে কিন্তু আমরা কথা বলবো যে আজকে আমরা বিভিন্ন টপিকে অবশ্যই প্রত্যেকদিন কথা বলে থাকি। আজকেও আপনাদের প্রত্যেকটা প্রশ্ন শুনবো, আপনাদের প্রশ্নের উত্তরও স্যার দেবেন। কিন্তু আজকে আমরা একটু কথা বলবো যে আমাদের সামনেই কিন্তু মানে সোমবার দিনই কিন্তু আমরা জানি সবাই যে সূর্যগ্রহণ রয়েছে আমাদের এই বছরের, মানে 2024-এর প্রথম সূর্যগ্রহণ এটা। আর এটা, এই সূর্যগ্রহণটা খুব কি বলবো, এটা গুরুত্বপূর্ণ একটা সূর্যগ্রহণ, কারণ প্রায় অনেক বছর বাদে কিন্তু এরকম একটা সূর্যগ্রহণ হতে চলেছে, যেটা নাকি একটা জাগতিক কারণ হবে অবশ্যই এটা। আর তার সাথে কিন্তু রয়েছে সেদিনকে সোমাবতী অমাবস্যা। সোমাবর্তী অমাবস্যাটা কি, এটা কিন্তু অনেকের কাছেই নতুন লাগছে, আমার কাছেও একটু নতুন লেগেছে। এই নতুন লেগেছে বলেই তো এখানেই তো আমাদের জানবার বিষয়, এইখানেই তো আমাদের জিজ্ঞাসা চিহ্ন। এটা নিয়ে কিন্তু স্যারের কাছ থেকে আজকে বিস্তারিতভাবে জানবো। স্যার, আমিও সত্যিকারের এটার বিষয় আমি জানি না, আপনি একটু বলুন যে সোমাবতী অমাবস্যার গুণাবলীটা কি আছে? সোমাবতী অমাবস্যাটা হচ্ছে বেসিক্যালি শিবের আরাধনার খুব প্রশস্ত টাইম। আচ্ছা। সোমাবতী অমাবস্যাতে আচ্ছা। ভালো ভালো মানুষের যেমন কাজ, যাদের মনে করো বিদ্যায় বাধা আছে, অথবা চাকরি আটকে যাচ্ছে, কেরিয়ার বারবার যে কেরিয়ার চাইছে মনের মতন কেরিয়ার পাচ্ছে না, কারণ ঠিক সোমাবতী অমাবস্যার পরের দিন থেকে কিন্তু নবরাত্রি শুরু হচ্ছে। এটাও বলে রাখি, মানে সামনে যে সপ্তাহটা আসছে এপ্রিলের, তোমার বোধহয় পরশু দিন হচ্ছে তোমার 8 তারিখ থেকে 9 তারিখ থেকে তোমার এন্টার নবরাত্রি শুরু হবে। তো যারা আমাদের মানে নন্দনবাড়ি যারা আছে তারা তো জানেই, কারণ এদের নবরাত্রির টাইম ওদের উপোসের ব্যাপার থাকে। যদি আমরা বাঙালিরা দুর্গাপুজোর নবরাত্রিটাকেই বেসিক্যালি করি, কিন্তু আমাদের যেহেতু কাজকর্মের জন্য আমরা যে প্রফেশনে আছি, আমাকে এই পঞ্জিকার এই দিনগুলোকে মেনটেন করতে। এই সোমাবতী অমাবস্যার সব থেকে বড় জিনিস হচ্ছে এই দিন প্রত্যেক মানুষের উচিত যদি পারে উপোস থাকলে ভালো, যদি না পারে তাতেও অসুবিধা নেই, শুধুমাত্র গঙ্গার জল দিয়ে শিবকে জলাভিষেক করা সেই দিনটা। এতে প্রচুর প্রবলেম তাদের সলভ হয়ে যাবে। যেমন ঋণের জ্বালায় যারা ভুগছে, একদম ভগবানের উদ্দেশ্যে শুধু গঙ্গার জল অর্পণ করতে হবে, এইটুকুনি কাজকালি করতে হবে সোমাবতী অমাবস্যার দিন, মন থেকে, কোথাও যেতে হচ্ছে না, বাড়িতেই করা যাবে। পারলে সেদিনকে নিরামিষ ভোজন করুন,
উপোস করতে পারলে ভালো, না করতে পারলেও অসুবিধা নেই। দেখো কোন বন্ধু আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রথম বন্ধু কে আছে আজকে দেখে নেব। নমস্কার, কে বলছেন? আমি স্বপ্না দত্ত বলছি। আচ্ছা বেশ, কোথা থেকে বলছেন? আমি অনলাইন থেকে বলছি। হ্যাঁ, কার সম্পর্কে জানতে চাইছেন বলুন। আমার ছেলে সম্পর্কে। ছেলের নাম, ডেট অফ বার্থ? সাইন দত্ত, 2001, 27 মে। কত? 2001, 27 মে। 27 মে। আচ্ছা, জন্ম সময়, জন্মস্থান? সন্ধ্যে 6টা 30। আর জন্মস্থান আছে চন্দ্রনগর চুচুড়া। ঠিক আছে, কি প্রশ্ন আছে ছেলের বিষয়ে? দাঁড়াও, ওনার ছেলের ক্যারিয়ার হিসেবে আচ্ছা, আচ্ছা। ক্যারিয়ার নিয়ে জানতে চাই। বেশ, শুনতে থাকুন। ওনার হচ্ছে ছেলে তো বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, তাই তাই তো? তো? হ্যাঁ, হ্যাঁ। বৃশ্চিক লগ্ন কর্কট রাশি। ছেলে ক্যারিয়ার, তাই তো? ছেলে কি নিয়ে পড়াশোনা করেছে? এই ডিপ্লোমা করলো। ইঞ্জিনিয়ারিং এর উপরেই করেছে তো? হ্যাঁ, সিভিল। সিভিল, ওই তো ইঞ্জিনিয়ারিং এর উপরেই করেছে তো? ঠিক আছে। ও কি এখন পড়তে চাইছে না এখনই চাকরি করতে চাইছে? আরো কি পড়ার কোনো ইচ্ছা আছে? কারণ ওর ওখানে যদি উচ্চশিক্ষা করতে চায় তো করবার জায়গা আছে ছকে। আর যদি চাকরি করতে পড়ার তো ইচ্ছা আছে। বলার ইচ্ছা যে হয়তো করেসপন্ডেন্স কোর্স করলেও করতে পারে। হ্যাঁ, ওর চাকরি মোটামুটি আপনার এখন ওর যে দশা চলছে, এখন বেসিক্যালি ওর দশাটা কি চলছে একটু দেখে নি। হ্যাঁ, একটু দাঁড়া, বলে দিচ্ছি। আমি কি ওর কি সরকারি চাকরি কিছু হবে? সরকারি চাকরি পরীক্ষা দিতে হবে এই মুহূর্তে, কিছু সমস্যা আছে, এখন হবে না, কিন্তু ওর যোগ আছে সরকারি চাকরি পাওয়ার। আচ্ছা, ও ঠিক কি আছে। সরকারি চাকরির কোনো পরীক্ষা দিয়েছে এই কিন্তু মুহূর্তে? পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, জয়েন্টে বসেছিল। জয়েন্টে বসেছিল। বসুক, আরো পরীক্ষা দিতে হবে, যখন টাইম আসবে তখন ঠিকই পাবে, কিন্তু পরীক্ষা দিতে হবে। মানে অ্যাস্ট্রোলজিটা তো কোনো নয় যে আমি পড়বো না, বাড়িতে আমার যোগ আছে আমি পেয়ে যাব। পরীক্ষার মাধ্যমে পাবে, চাকরি পাবে, এটা বলতে পারি। আচ্ছা। বেশ, সঙ্গে থাকুন। হ্যাঁ, আমরা ইনি তো জিজ্ঞেস করলেন যে ক্যারিয়ারের বিষয়টা উনি জিজ্ঞেস করলেন। আচ্ছা দাদা বলুন যে এখান থেকে আমি একটু আপনাকে প্রশ্ন করি যে এই যে সমাপতি অমাবস্যা, এইখানে যাদের এই যে ক্যারিয়ারে বাধা প্রাপ্ত হচ্ছে, হ্যাঁ। বারবার করে হয়তো চাকরির পরীক্ষাগুলোকে দিচ্ছে কিন্তু তবুও কিছুতেই সফলতা পাচ্ছে না, তারা কি এই সমাপতি অমাবস্যাটা কাজে লাগাতে পারে? একদম। এই তো বললাম আমি কিছুক্ষণ আগে একটা কথা, কি বললাম, যে এই অমাবস্যাটার সব থেকে বড় জিনিস হচ্ছে কেউ যদি শিব ঠাকুরকে মাথায় জল দেয়, নিরামিষে পালন করে, সে নিজেই বুঝতে পারবে তার কি কি উপকার হচ্ছে। কারণ সেই দিনকে সূর্যগ্রহণও আছে। এরকম রেয়ার কম্বিনেশনের অমাবস্যা খুব কম দেখা যায়। ঠিক আছে, এবং যত ভালো কাজ সেই দিন থেকে শুরু হবে। এই নবরাত্রির টাইমে ওটাকে আমরা খুব শুভ মনে করি, লাল কিতাবের দিক দিয়েও মনে করা হয়, তন্ত্র যারা তান্ত্রিক আছেন তারাও মনে করেন। কারণ এই টাইমে অনেক ভালো ভালো কাজ হয়। কাজ হয় না বলাটা ভুল, কাজ হয়, কিন্তু সবার প্রথম হচ্ছে বিশ্বাস, নিজেকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, বাদ বাকি তোমাকে নিজেকে তুমি একটা, আজকে আমরা স্বার্থপর, আমরা তাই কিছু পাই না লাইফে। কেন পাই না? আমাদেরকে ঈশ্বর তো সবকিছু দিয়েছে, আমাদের এতটাই অনিয়া ঈশ্বরকে এক গ্লাস জল শিব ঠাকুরের মাথায় দিতে আমাদের সময় নেই, এত আমরা ব্যস্ত। কিন্তু একদম। ঈশ্বরের কৃপা লাভ ছাড়া কোনো জিনিসই কোনোদিনও পসিবল নয় কারোর ক্ষেত্রে হওয়া। যে এটা তো যতই ঠিক কথা। পাথর পড়ুক, তাবিজ কবজ মাদুলি যাই করুক, নিজেকে খাটতে হবে। আর দ্বিতীয় হচ্ছে ডিভাইন হেল্প লাগবেই ঈশ্বরের। এবং এই সমাপতি অমাবস্যার দিন যারা এই কাজগুলো করবে তাদের অনেক উপকার পাবে এই অমাবস্যার দিন থেকে। হ্যাঁ, কে রয়েছে? হ্যাঁ দেখেনি কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি কাকুর থেকে বলছি। আচ্ছা, আমার ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ, কার সম্পর্কে? ছেলে হ্যাঁ, ছেলের নাম, ডেট অফ বার্থ? ছেলের নাম হচ্ছে রাজ চ্যাটার্জি। ডেট অফ বার্থ? আর ডেট অফ বার্থ হচ্ছে আপনার 11ই সেপ্টেম্বর 1996। 11ই সেপ্টেম্বর 1996। জন্ম সময়, জন্মস্থান? সময় হচ্ছে 6টা 40। সকাল না রাত্রি? আচ্ছা, 6টা 40, এটা কি সকালবেলা না সন্ধ্যেবেলা? না না, পিএম পিএম 6টা 40 পিএম। আচ্ছা, জন্মস্থান কোথায় ছিল? উড়িষ্যা কিয়ঞ্জল। বেশ। আচ্ছা, দাঁড়ান একটু। আচ্ছা, অনুষ্ঠান কি দেখা হয় স্যারের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি। কতদিন দেখছেন তাও অনুষ্ঠান? অনেকদিন ধরে দেখি।
আজকে ফার্স্ট টাইম মানে আজকে কথা পেলাম, বলার আজকে সুযোগ পেলাম। হয়েছে তাই তো? হ্যাঁ, বেশ, কেমন লাগছে অনুষ্ঠান? ভালো ভালো। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, আপনার ছেলে হচ্ছে মীন লগ্ন সিংহ রাশি, হ্যাঁ 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 হ্যাঁ। মীন লগ্ন সিংহ রাশি। বর্তমানে ছেলের বোধহয় 22 বছর বয়স বোধহয়, না 24 24 24 হ্যাঁ, ও কত কোন সালে 96 বললেন না জন্ম? হ্যাঁ 96। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওই তো তোমার 24 আর 28 বছর বয়স। ওই 27-28 বছর হ্যাঁ। বয়স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে ছেলের সম্বন্ধে? ওর বিয়ে থাকার ব্যাপারে। বিয়ে তার ব্যাপারে, ছেলে তো প্রেম করছে তো, হ্যাঁ, ছেলের তো প্রেম আছে ছেলে প্রেম আছে। একদম, থাকতে ও স্বীকার না করলেও বলে দিচ্ছি থাকতে বাধ্য, এবং ছেলের লাভ ম্যারেজই হবে, কিন্তু লাভ ম্যারেজ হওয়ার আগে অনেক ঝামেলা অশান্তি পোহাবে এই ছেলে, মামলা মোকদ্দমা। সপ্তম ঘরে রাহু আপনার ছেলের, আপনার কাছে ছক থাকলে একটু দেখবেন, ছেলের বিয়ে করানোর আগে কোনো ভালো লোককে দিয়ে একবার অতি অবশ্যই এই যে যে প্রবলেমগুলো আছে এগুলোকে একটু করবেন। এবং তার থেকেও বড় জিনিস, ওর ফার্স্ট হাউসে স্যাটার্ন এবং কেতু বসে আছে, যে কারণে এইটা যেহেতু শনির বছর, এই আর আপনার ছেলের মাথা কিরকম গরম, মাথা গরম তো ছেলের, হ্যাঁ, একটু মাঝে 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 মাথা গরম হয়ে যায় এবং রেগে গেলে ঠান্ডা হতে চায় না, ঠিক আছে? ছেলেকে বলবেন। আর এখন বর্তমানে ছেলের চন্দ্রের দশা চলছে, ঠিক আছে? এটা চলবে 2000, হ্যাঁ চন্দ্রের দশা চলছে, এই চন্দ্রের দশা শুরু হবে, সূর্যের দশা চলছে, এখন তো রবি তো। হ্যাঁ রবি সূর্যের দশা চলছে, এরপর চন্দ্রের দশাটা যখন শুরু হবে হ্যাঁ হ্যাঁ মানে আফটার সেপ্টেম্বর, হ্যাঁ, আপনার সেট। হ্যাঁ ওই টাইমে পর আপনার ছেলের বিয়ের দেখাশোনা করবেন, বা ও নিজেই বলবে আপনাকে। ও মানে তাহলে কি মানে আপনার প্রেম করে দেওয়া বলছেন? হ্যাঁ প্রেম করে দিয়ে হবে? হ্যাঁ, প্রেম করে বিয়ে হবে ছেলে। ও মানে আমরা যে দেখাশোনা করছি, হ্যাঁ যোগাযোগ ঠিক হচ্ছে না। হবে না তো, কারণ বিধাতার 3টে লিখন, জন্ম মৃত্যু বিবাহ, হ্যাঁ কিন্তু মানে কেটে যাচ্ছে, বুঝছেন? কেটে যাবে তো, বলছি তো ওই প্রথম ঘরের উপর তো আপনি দেখুন, আপনার ছেলে নিশ্চয়ই বলবে। আর একটু কাউকে দিয়ে, ভালো লোককে দিয়ে বিচার করিয়ে নেবেন, ছকে প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, না ওই কর্মস্থানটা কিরকম, সরকারি চাকরি পাবে? সরকারি চাকরি, ছেলে সরকারি কি করছে এখন? ছেলে কি পড়ছে? ছেলে করছে কি এখন সেটা বলুন। ছেলে এখন চাকরি করছে, আমি টিসিএসে। ডিসিএস এ চাকরি করছে, কেন সরকারি চাকরি করতে হবে এমন কোনো ব্যাপার আছে? ভালো জায়গায় তো আছে। না না, ওর তো মেন হচ্ছে, ওর তো রবি স্থানটা ভালো আছে, সেই সব বলছি, মানে সরকারি যোগাযোগটা। রবি স্থান ভালো আছে, আমরা লাল কিতাবে গ্রহ দেখে বিচার করি না, আমরা ঘরের ওপর বিচার করি, ঠিক আছে? ঘরের যদি প্রবলেম থাকে, কারণ কোনো ঘর কোনো গ্রহ কিছু করে না, ঘরে আর উপ নক্ষত্র নক্ষত্রের বিচার করতে হয়। আচ্ছা ঘরে যদি প্রবলেম থাকে, ফার্স্ট হাউস ড্যামেজ মানে রবি ড্যামেজ, প্রথম হাউসে স্যাটার্ন বসেছে, কেতু বসেছে, দুটোই রবির শত্রু গ্রহ, আর ওটা রবির ঘর ফার্স্ট হাউসটা লাল কিতাবে। তাহলে সরকারি চান্স নেই বলছেন? চান্স বসতে পারে, প্রতিকার নিতে হবে, প্রতিকার না নিলে অসুবিধা আছে, ছকে প্রবলেম আছে দাদা। কারণ এইটুকুনি সময়ের মধ্যে তো একটা ছককে এইভাবে বিচার করা যায় না, না না না, ঠিক আছে, আমি যাবো, আমি ঠিক আছে। ঠিক আছে? অবশ্যই আপনি একটুখানি যোগাযোগ করুন, সেটা বোধহয় বেটার হবে। কারণ দেখুন, এই টিভিতে অন এয়ার প্রোগ্রামে কিন্তু সমস্ত ডিটেলসে বলাটা পসিবল নয়, কারণ প্রত্যেকটা মানুষের ন্যাটাল চার্ট কিন্তু এটা একটা প্রাইভেট জায়গা, তো আপনাকে এখানে বসে সবটা কিন্তু বলে দিলে যেটা এটা উচিত সম্ভব, নাও বলাটা। হ্যাঁ, যতটুকু ওনার সম্ভব। ছেলের তো অনেক প্রবলেম আছে, এই 7 নম্বর ঘর নিয়ে আমি বলতে চাইলাম না কেন, এখানে মাল্টিপল বিষয় আছে। প্রেম, মাল্টিপল প্রেম, আচ্ছা। এবং প্রেমের মধ্যে লাভের থেকে লাস্টটা বেশি, এগুলো তো বলা উচিত না একটা না, লোকের না, না, সম্বন্ধে, অবশ্যই অবশ্যই। কিন্তু এবং যে কারণে ছেলেটা প্রেম হয়েছে বা প্রেম আছে অথবা প্রেম কেটে গেছে, আচ্ছা, এখন ওনাকে কোনো অভিজ্ঞ লোকের কাছে যেতে হবে, যার পড়াশোনা আছে, ওনাকে নিশ্চয়ই হেল্প করবে, এবং এখানে প্রতিকার করাতেই হবে। ছেলে কি এখন ডিস্টার্বের ভেতর হ্যাঁ, আছে? ছেলে মেন্টাল ডিস্টার্বের মধ্যে আছে, কারণ এই বছরের বর্ষ মানে বাড়িতে কাউকে বলতে পারছে না বিষয়টা? না। আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে দাদা একটু যোগাযোগ অবশ্যই আপনি করুন, আমরা দেখে নেবো যে এই মুহূর্তে কোন বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি খড়গপুর থেকে বলছি। বেশ, কার সম্পর্কে জানবেন? ছেলের বিয়ের সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, আচ্ছা date of বেশ, birth। ডেট অফ বার্থ, ছেলের নাম, ডেট অফ বার্থ। নাম লাগবে না, ডেট অফ 14/9/92, ডেট অফ বার্থ 14/9/92, 14/9/92, তাই তো?
এক সেকেন্ড, 14/9/92 তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জন্ম সময়? সময় ভোর 5টা ভোর 5:35 না 45? 35 45 45, ঠিক আছে। কোথায় জন্মেছে? খড়গপুর। হ্যাঁ খড়গপুর। ঠিক আছে, বাহ। চলো দেখি আগে কি আর। আপনি অনুষ্ঠান দেখছেন তো? আচ্ছা, দেখছি কন্যা লগ্ন মীন রাশি ছেলে, ঠিক বলছি? হ্যাঁ ঠিক। আচ্ছা, ছেলের বিয়ে নিয়ে জানতে চাইছেন উনি। হ্যাঁ ও বাবা, বিয়ে কি কেটে যাচ্ছে ছেলের? হ্যাঁ ছেলের কি বিয়ের সম্বন্ধ কেটে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ প্রচুর। ছেলের বিয়ের সম্বন্ধ কেটে যাচ্ছে, মানে ঠিক মতন যোগাযোগ হয়ে উঠছে না। দেখুন, না। আপনার ছেলের ছকে যেটা প্রবলেম সেটা হচ্ছে ফার্স্ট হাউসে ভেনাস জুপিটারের সাথে বসেছে, মানে শুক্র বৃহস্পতির সাথে প্রথম ঘরে বসায়। বৃহস্পতির যে 4টে ঘর, সেই 4টে ঘরও ড্যামেজ। শুক্রের যে একটার ঘর 7 নম্বর ঘর, সেটাও ড্যামেজ হয়েছে। যদি বৃহস্পতি এবং শুক্রের এবার পাওয়ার দেওয়ার ব্যাপার আছে, কেউ বলবে পোগরাজ পড়তে, কেউ বলবে ওপাল পড়তে, কেউ বলবে জারকান পড়তে, কিন্তু এখানে এছাড়া অনেক কিছু ব্যাপার দেখে একে সাপোর্ট দিতে হবে। বৃহস্পতির সাপোর্টের জন্য বলে দিচ্ছি, ছেলের বিয়ে এখন কিসের দশা চলছে আমার বলে দিচ্ছি, দাঁড়ান। এখনো কেতুর দশায় আছে, এই কেতুর দশা শেষ হয়ে গেছে, ভেনাসের দশায় আছে। বিয়ে এই টাইমেই হবে, 2033-এর মধ্যেই হবে। আর ভেনাসের মধ্যে কার অন্তর্দশা আছে দেখি এখন? 24 হবে না 25 হবে? 26-এর মধ্যে হয়ে যাবে। 25 হবে না? বললাম 26-এর মধ্যে হয়ে যাবে, ডেটটা লিখে নিন। 13/7/2026-এর মধ্যে ছেলে বিয়ে হয়ে যাবে। 13ই জুলাই 2026 আচ্ছা এর মধ্যেই বিয়ে হবে। কিন্তু কোনো ভালো লোককে দিয়ে দেখাবেন, বৃহস্পতিকে গার্ড করবেন। আর বৃহস্পতিকে গার্ড করার সব থেকে ভালো উপায় হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার দিন শ্রীকৃষ্ণ বা বিষ্ণু মন্দিরে গিয়ে ছেলেকে বলবেন 2টো হলুদ ফুল দিয়ে আসতে। ছেলের কি কোনো রত্ন হাতে রয়েছে পড়ে? রত্নবন্ধন নেই তো? ওই ফুলটা গিয়ে ঠাকুরের পায়ে দিয়ে আসতে বলবেন প্রত্যেক বৃহস্পতিবার করে। 43টা বৃহস্পতিবার করুক, বুঝতে পারবে কি হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ বুঝা গেল। আচ্ছা, বেশ, সঙ্গে থাকুন। আপনাদের জন্য কিন্তু আমি অবশ্যই বলে দেবো যে যারা স্যারের কাছে আসতে চাইছেন, স্যারের হেল্প নিতে চাইছেন আপনার জীবনটাকে আরেকটুখানি সুন্দর করার জন্য, বা আপনার জীবনে যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছেন বারবার সেই পথটাকে আরো মসৃণ করার জন্য, অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের জন্য কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো একটু নোট করে নেবেন। 8697777926, আরেকটা নাম্বার হচ্ছে 9163719424। এই দুটো হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আপনারা অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেই কিন্তু চেম্বারে আসবেন। চেম্বারগুলো আপনাদের জন্য আমি একটুখানি বলে দেবো। আপনারা কিন্তু প্রত্যেক সোমবার পেয়ে যাচ্ছেন ডানলপের অ্যাস্ট্রো কৃত্তিকা চেম্বারে বিকেল 5টা থেকে সন্ধে 8টা অবধি। আর মঙ্গলবারে পাচ্ছেন, মঙ্গলবার থেকে শুক্রবার প্রত্যেকটা দিন আপনারা পাচ্ছেন দুপুর 1টা থেকে সন্ধে 7টায়। কোথায়? শিয়ালদাতে পাচ্ছেন এটা। মঙ্গল থেকে শুক্রবার শিয়ালদাতে পাচ্ছেন দুপুর 1টা থেকে সন্ধে 7টা। আর আপনারা পেয়ে যাচ্ছেন শনিবার আপনারা পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয়ে, সেখানে পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। এবং রবিবারে পাচ্ছেন ওনার নিজ গৃহত, সেটা হচ্ছে বেলঘড়িয়াতে, সেখানে পাচ্ছেন সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। আর যারা মানে হুগলির বন্ধুরা যারা রয়েছেন তারা কিন্তু একটু অবশ্যই যোগাযোগ করবেন। তারকেশ্বরে চেম্বারে আছে, সেই চেম্বারের ডিটেলস কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারেই আপনারা পাবেন। মানে বুকিং নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, আমি বলে দিয়েছি নাম্বারটা, আপনারা ওই নাম্বারে কিন্তু একটুখানি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোথায় কবে চেম্বার আছে ডিটেলসে ভালো করে যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেখানে যোগাযোগ করবেন। দেখে নেবো কে এসছেন আমাদের সাথে। বন্ধু নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আগে যাচ্ছি আচ্ছা, কার সম্পর্কে জানতে চাইছেন? ওর সম্বন্ধে। ডেট অফ বার্থ? 25/7/2007। 25/5/2007, তাই তো? না 7। আচ্ছা, 25/7/2007। কি 25/5? 7 বলেছে। 25/7/2007। আচ্ছা, 25/7/2005। 2007।
2007 নয়, 25/7/2005 বলছেন তো? 5 বলছেন তো? 7 7 হবে 2007 2007। আচ্ছা, আচ্ছা বেশ। 2007। জন্ম কটা- সময়? জন্মের সময় 4:30 বিকাল বিকেল বিকেল 4:30। 4:30। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতায় ছিল। বেশ। আচ্ছা দাঁড়ান একটু, হ্যাঁ বলে দিচ্ছি। হ্যাঁ, আপনার মেয়ে হচ্ছে বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, জানেন তো? হ্যাঁ বৃশ্চিক রাশির এখন দাইয়া চলছে, মেয়ের টাইমটা খারাপ যাচ্ছে, 2025-এর ফেব্রুয়ারি মাস অব্দি এর আমি চলবে। কত কিন্তু স্যার? 2025-এর ফেব্রুয়ারি মাস অব্দি এইরামই চলবে। আর এই বছরটা শনির বছর, এবং এখন বর্তমানে তো ও বোধহয় আছেও তো শনির মহাদশায় তো রয়েছে মেয়ে, 2029-এ গিয়ে শনির মহাদশা কাটবে। আর তার মধ্যে শনির মহাদশার মধ্যে আবার দাইয়া চলছে এখন, মানে মারাত্মক সময় ওনার মানে মেয়ের। এখন কি ও কোনো প্রবলেমের ভেতর দিয়ে প্রবলেমে যাচ্ছে? আছে তো, বিশেষ করে বিয়ের জায়গায় বসে যাচ্ছে, বিয়ের জায়গাটাতেই তো প্রবলেম। প্রেম তো করে মেয়ে, প্রেম করেই বিয়ে হবে এই মেয়েরও। এটা কি আপনি জানেন মেয়ে কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন? হ্যাঁ এটা জানেন? জানো বললে, আরে বাবা ছক বলে দেবে, এ তো ছক, উনি কি বলবেন, ওনার মেয়ের ছক বলে দিচ্ছে। ওনার মেয়ের সাথে এই যে বিয়ের টাইমটা আমি বললাম, শুনুন, মেয়েকে ইমিডিয়েটলি কোনো ভালো লোককে দিয়ে দেখাবেন, যারা পড়াশোনা জানে, যারা দেখিয়ে কিছু রেমেডি করিয়ে নেবেন। শনির মহাদশার মধ্যে দাইয়াতে আছে, প্রবলেমটা একটু হালকা হয়ে যাবে, হালকা গার্ড নিয়ে নিতে হবে মেয়েকে। আচ্ছা মেয়ে কি এখন, মানে আপনি কি জানতে চাচ্ছেন, মেয়ে কি এখন কোনো অসুবিধার মধ্যে আছে? হ্যাঁ তো কি মাধ্যমিক দিয়েছে, পাস করতে পারবে কিনা যায় না। ও পাস করতে পারবে কিনা বলে দিচ্ছি, এক সেকেন্ড দাঁড়ান। মাধ্যমিক দিয়েছে, সে মেয়ে প্রেমও করে, মা জানে সেটা, ঠিক আছে দাঁড়ান। আপনার মেয়ে মাধ্যমিক দিয়েছে, ওয়েট করুন একটু। 4000 সাবলোড। পাস করে যাবে, খুব ভালো রেজাল্ট হবে না, হ্যাঁ মনের মতন রেজাল্ট হবে না। হ্যাঁ মনে মতন হবে না। অত আমি বলে দিলাম হবে না, আপনার মেয়েকে তো আমি চিনি না, আমার ছক বলছে, গল্প বলে দিচ্ছে ওরাই যে হয় না, যেহেতু পাস করে যাবে মেয়ে। হ্যাঁ ঠিক বলেছে। ঠিক আছে, একটু যোগাযোগ করে নেবেন, কোনো অসুবিধা হলে একটু যোগাযোগ করে নেবেন। দেখুন এখন তো মেয়ে সবে মাধ্যমিক দিচ্ছে, তো আগামী ভবিষ্যৎটা কিন্তু ওর পড়ে রয়েছে। সবে ও মাধ্যমিক দিচ্ছে, এই রেজাল্টটা ঠিক আছে, সেটা মোটামুটি হলেও এখন তো কিছু করার নেই, যেটা হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু আগামী যেই ওর ভবিষ্যৎ রয়েছে, এখনো এইচএস রয়েছে, পুরো ভবিষ্যৎ পড়ে রয়েছে, সেই জায়গাগুলো যেন ঠিক হয়। মা হিসাবে, অভিভাবক হিসাবে কিন্তু হ্যাঁ কিছু জিজ্ঞাসা একদম। করতে কি আর এগোবে কিছু? কি কেরিয়ারে হ্যাঁ হায়ার স্টাডিজ হওয়ার জন্য অনেক কিছু কাজ করতে হবে, এমনি এমনি হবে না, কাজ করাতে হবে। তবে হ্যাঁ হবে, কাজ করতে হবে। আপনি না সবার আগে এটাই ভালো হবে যে আপনি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের একটু পরামর্শ নিন। আপনার যদি মনে হয় যে স্যারকে আপনি স্যারের থেকে একটু পরামর্শ নেবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। আমি যোগাযোগের জন্য সমস্ত ডিটেলসে বলে দিয়েছি, টিভি স্ক্রলেও যাচ্ছে, সেখান থেকেও আপনি জেনে নিন। ঠিক আছে, সঙ্গে থাকুন অবশ্যই। হ্যাঁ, আগামী রোগের মধ্যে ভবিষ্যৎটা ভাবো, পড়ে রয়েছে একটা একদম। মাধ্যমিক সবে দিয়েছে মেয়েটা, অল্প বয়স, 17 বছর বয়স, 16-17 বছর। মাও জানে মেয়ে প্রেম করছে, ছকও জানে, এবং যে কারণ এইখানে দেখো, সব তো বলা যায় না, একদম। পড়াশোনার রেজাল্টটা হবে না কেন, তোমার যে টাইমে পড়াশোনার করার দরকার সেইটা, এই যে মার্কারি মানে বুধ, বুধ তোমার সপ্তম হাউসে বসে আছে, প্রেম করেই তো বিয়ে হবে। আচ্ছা, তো এই জায়গাগুলো এখন আগামী ভবিষ্যৎটা তো পড়ে আছে, সেই জায়গাটা কিন্তু আপনি অভিভাবক হিসাবে, আপনি মা হিসাবে সেই জায়গাটা কিন্তু একদম ঠিকঠাক করে দিতে পারেন, যেন ওইভাবে যাতে প্রথম থেকে না কিছুটা দেখলে- একদম কিছুটাও অন্তত যেই খারাপটা রয়েছে, অতটা খারাপ না হলেও অনেকটা কিন্তু ওর ভবিষ্যৎটা সুন্দর হতে পারে। সেটা কিন্তু এখনো সময় রয়েছে, সময় চলে সময় যায়নি। থাকতে থাকতে আসতে হবে, দেখাতে একদম। হবে, কাজ করাতে হবে, তবে গিয়ে লাভ পাবেন। কারণ চোর পালিয়ে গেলে বুদ্ধি বেড়ে গিয়ে লাভ নেই। হ্যাঁ, সময় থাকতে আসতে হবে, এখনো অবধি সময় আছে সেটা। তো আপনি স্যার বলুন যে এই সমাবতী অমাবস্যা নিয়ে কি আপনি আগামী দিনে আর কিছু বলতে আগামী দিন, চাইছেন? আর যাদের আমার কাছে আসার আছে তারা অতি অবশ্যই ফোন করে কেউ আসবে। যদি কোনো কাজ করাতে চায়, হ্যাঁ এই তাহলে অবস্থায়? আসতে পারে, আসতে পারে। আচ্ছা বেশ। আমাকে একটু ফোন করতে হবে, কারণ আমার অনেক কাজ নেওয়া আছে তো, কারণ অত কাজও আমি নিতে পারবো না, আমাকে একটু ফোন করতে হবে তাদেরকে। হ্যাঁ মানে তাদেরকে ফোন আপনার করে একটু যোগাযোগ করে যা, কারণ কতটা পারবে না পারবো আমি তো বলতে পারছি না এখন থেকে বসে, কারণ লোকের প্রচুর কাজ আছে সোমবার।
বেশ, আপনার যদি কোনো সমস্যা থাকে আপনার বা আপনার ফ্যামিলির বা আপনার সন্তানের যেই সমস্ত সমস্যাগুলো রয়েছে, আপনি চাইছেন যে সেগুলো থেকে তাকে মুক্ত করতে, একটা সুন্দর জীবন দান দিতে, অবশ্যই কিন্তু আপনি স্যারের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য কিন্তু নাম্বারগুলো বলেই দেওয়া আছে। আপনারা কিন্তু ততক্ষণ সবাই ভালো থাকবেন। আগামী দিনে আমরা আবারও ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসায় থাকবেন। নমস্কার।